কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, সমাবেশে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? আন্দোলন ধারাবাহিকভাবে চলছে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি এখন কিন্তু একেবারে দুপুর এসে পৌঁছেছে। এই দুপুরবেলাতেও আমরা দেখছি যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখনও আসছেন দল বেঁধে এবং স্লোগান দিতে দিতে তারা আসছেন এবং এখানে জমায়েত হচ্ছেন এবং নামাজের পরপরই এখানে গণ অনশনের যে ঘোষণা দেওয়া হয়েছে সেই গণ অনশন পালন করার লক্ষ্যেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি পুরো জায়গাটিতে কিন্তু শিক্ষার্থী, ছাত্র, সাবেক শিক্ষার্থী, শিক্ষক সবাই এখানে জমায়েত হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। তাদের যে 3 দফা দাবি এবং পরবর্তীতে আরও 1 দফা যুক্ত হয়েছে, যে শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার বিচার, সব কিছু মিলিয়েই এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সকালে শিক্ষক সমিতির পক্ষ থেকেও কিন্তু গণমাধ্যমে কথা বলা হয়েছে। তারা যেটি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এই যে দাবি মেনে নেওয়ার কোনো ধরনের সুস্পষ্ট বার্তা কিন্তু আসেনি এবং কোনো ধরনের আশ্বাসও দেওয়া হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা তো রয়েছেনই, যারা চলমান শিক্ষার্থী রয়েছেন তারা রয়েছেন এবং সাবেক শিক্ষার্থী যারা বিভিন্ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন, তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই মুহূর্তে স্লোগানে মুখর অবস্থা এখানে বিরাজ করছে। সবাই কিন্তু তাদের যে দাবি, ন্যায্য দাবি, আবাসন ভাতা কিংবা তাদের যে বাজেট বরাদ্দ, সে বাজেটে কাটছাট না করেই বাজেট বরাদ্দর যে বিষয়টি রয়েছে সেগুলো দাবি মেনে নেওয়ার কিন্তু যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন এবং তারা এই দাবি জানিয়ে কিন্তু বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দলে দলে আসছেন। আমরা দেখছি কিছুক্ষণ আগেও বেশ কয়েকটি তাদের যে নিজস্ব পরিবহন রয়েছে সেই পরিবহনে করে কিন্তু এখানে অনেকেই জমায়েত হচ্ছেন, কেউ কেউ হেঁটে হেঁটে আসছেন, যে যেভাবে পাচ্ছেন এখানে এসে জমায়েত হচ্ছেন। অর্থাৎ তৃতীয় দিনের মতো এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে এবং তারা যেটি বলছিলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ের পর থেকেই কিন্তু আবাসন সংকটে ভুগছে, বিভিন্ন বৈষম্যের শিকার, বাজেট বরাদ্দ কম কিংবা নানানভাবে তাদের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো নিরসনে এর অতীতের কোনো সরকার কিন্তু সেভাবে সেই দাবি দেওয়া পূরণ করেনি এবং বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের যে চাওয়া বা তাদের যে দাবি সেগুলো তারা তুলে ধরছেন এবং তারা এটিও বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় কিংবা ইউজিসির পক্ষ থেকে কিংবা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন দায়িত্বশীল, তারা যেন এসে তাদের সাথে তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে একেবারে পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে, সুস্পষ্ট একটা বার্তা দেয়, একটা আশ্বাস দেয় দাবি মেনে নেয়ার, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন এবং সেইটি না হওয়া পর্যন্ত এখানে তারা গণ অবস্থান কিংবা যে বিক্ষোভ, তাদের সমাবেশ যাই বলে না কেন সেটি চলমান রাখবেন বলে তারা জানিয়েছেন এবং নামাজের পর এখানে গণ অনশন কর্মসূচি হবে। এটি এখন পর্যন্ত আমার কাছে থাকা এখান থেকে সবশেষ খবর। কাকরাইল থেকে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।